হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট। সাথে আমি লিমন মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ার, ডুয়েট, গাজীপুর। তো আজকে আমরা ডাব্লিউএসডি মেথডে শেয়ার পীড়ন, বন্ড স্ট্রেস এবং শেয়ার পীড়নের আরো কিছু গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে এসেছি। তো প্রথমে ম্যাথটা একবার পড়ে নিই। দেখো কি বলা আছে যে সাধারণভাবে স্থাপিত 5 মিটার স্পান দৈর্ঘ্যের আয়তাকার আরসিসি বিমের প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার এবং কার্যকরী গভীরতা হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার। নিজস্ব ওজন সহ বিমটি প্রতি মিটারে 5500 কেজি ভার বহন করতে পারে। তাহলে বিমটির জন্য স্ট্রেপ প্রয়োজন কি না? দেখো এটা হচ্ছে একটু ডিফারেন্ট বাট খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ। আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই বিমটিতে স্ট্রেপ প্রয়োজন কি না। তো আমাদের প্রথমে জানতে হবে যে স্ট্রেপ প্রয়োজনের যে ক্যারেক্টারি আছে সেগুলো। তো আমরা দুটি টার্ম সম্পর্কে একটু আগে ধারণা নেই। একটি হচ্ছে বি, ছোট হাতের বি, সেটাকে বলবো আমরা শিয়ার পীড়ন। শিয়ার পীড়ন। আরেকটি টার্ম সেটা হচ্ছে ভিসি, যেটাকে বলবো আমরা হচ্ছে অনুমোদনযোগ্য শেয়ার পীড়ন, অর্থাৎ অ্যালোয়েবল শেয়ার পীড়ন বা যাই বলি না কেন, অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য শেয়ার পীড়ন। শেয়ার পীড়ন, অনুমোদনযোগ্য শেয়ার পীড়ন, তাই তো? তো আমাদের স্ট্র্যাপ দরকার কি দরকার নাই এর জন্য আমাদের দুইটি শর্ত। একটি হচ্ছে যদি আমাদের ভিসি গ্রেটার দেন বি হয়, বি হয় তাহলে তাহলে আমাদের স্ট্র্যাপের দরকার নেই। স্ট্র্যাপের দরকার নেই। স্ট্র্যাপ সিদ্ধান্ত ওয়েব রিইনফোর্সমেন্ট বলা হয়। স্ট্র্যাপের দরকার নেই, দরকার নেই। অন্যদিকে যদি বিসির ভ্যালু অর্থাৎ অনুযোগ্য শেয়ার প্রেরণের ভ্যালু যদি শেয়ার প্রেরণ থেকে কম হয়, কম হয় তবে কম হয় তবে আমাদের স্ট্র্যাপের দরকার হবে। স্ট্র্যাপ এর দরকার হবে অর্থাৎ লাগবে, রিইনফোর্সমেন্ট আমাদের দরকার হবে, দরকার হবে। আমাদের হচ্ছে এই যে শর্ত, এই শর্ত দুইটা যেটা স্যাটিসফাইড করবে সে অনুযায়ী আমাদের এই কোশ্চেন সলভ অ্যান্সার হবে। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের শেয়ার প্রেরণ বের করতে হবে। শেয়ার প্রেরণ বের করার পরে আমাদের হচ্ছে বের করতে হবে হচ্ছে অনুযোগী শেয়ার প্রেরণ। তারপর দুইটা কম্পেয়ার করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ভিসি গ্রেটার দেন ভি অর লেস দেন ভি, দেন আমরা ডিসাইড নিতে পারবো স্ট্র্যাপের দরকার হবে কি হবে না। তো আহ, চলো আমরা আচ্ছা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এই যে শেয়ার পীড়ন, এই শেয়ার পীড়ন বের করার জন্য একটি ফর্মুলা দরকার, সেটা হচ্ছে ভিসিআর ডিভাইড বাই হচ্ছে বিডি। এবং এই ভিসিআর হচ্ছে ক্রিটিক্যাল শেয়ার, যেটা বের করার ফর্মুলা হচ্ছে আমাদের সর্বোচ্চ শেয়ার মাইনাস হচ্ছে ওমেগা ইন্টু ডি। আর হচ্ছে আমাদের যে অ্যালোয়েবল যে শেয়ারটা আছে বা অনুমোদনযোগ্য যে শেয়ার পীড়নটা, যাকে আমরা বিসি দিয়ে ইন্ডিকেট করে থাকি, সেটার ফর্মুলা হচ্ছে 0.292 রুট ওভার হচ্ছে এ প্রাইম সি। তো এই ম্যাথ সলভ করতে আমাদের জাস্ট শুধু এই তিনটা ফর্মুলা দরকার। কি? প্রথম ফর্মুলা হচ্ছে আমাদের শেয়ার পীড়ন বের করার যে ফর্মুলা, সেটা হচ্ছে ভিসিআর বাই বিডি। ভিসিআর হচ্ছে কি ক্রিটিক্যাল শেয়ার, যে ফর্মুলা হচ্ছে সর্বোচ্চ শেয়ার মাইনাস হচ্ছে ওমেগা ডি। আর একটা হচ্ছে অনুমোদনযোগ্য শেয়ার পীড়ন, যে ফর্মুলাটা হচ্ছে ভিসি সমান হচ্ছে 0.292 রুট ওভার এফ প্রাইম সি। তাহলে চলো আমরা যদি ম্যাথটা এবার সলভ করি। তো দেখো আমাদের কি কি ডাটা দেওয়া আছে। আমাদের যে সকল ডাটা দেওয়া আছে সে সকল ডাটা হচ্ছে আমাদের স্পান লেন্থ এল দেওয়া আছে 5 মিটার, বিমের প্রস্থ বি দেওয়া আছে 25 সেন্টিমিটার, আমাদের কার্যকরী দৈর্ঘ্য ডি দেওয়া আছে 50 সেন্টিমিটার এবং বিমটির প্রতি মিটারে 500 কেজি লোড, সুতরাং ওমেগা দেওয়া আছে 5500 কেজি পার মিটার। আচ্ছা এখন দেখো আমাদের বিসি বের করতে আমাদের একটা সিট দরকার, বাট আমাদের প্রশ্নে কোনো একটা সি ধরা নেই, দেয়া নেই। তো আমরা এটাকে ধরে নেব লেট এ প্রাইম সি সমান হচ্ছে 210 কেজি পার সেন্টিমিটার, 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা চলো এবার শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে জিনিসটা বের করতে হবে শেয়ার পয়েন্ট বের করার জন্য, সেটা হচ্ছে সর্বোচ্চ শেয়ার। তো যেহেতু এটা সাধারণভাবে বিস্তৃত বিম, তো আমরা সর্বোচ্চ শেয়ারের ফর্মুলাটা জানি ওমেগা এল বাই টু। তো ওমেগার ভ্যালু হচ্ছে
2500 ইন্টু এল হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো এখান থেকে আমরা ভি এর যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তো সর্বোচ্চ শেয়ারের 13750 কেজি। আচ্ছা, এবার কি দরকার ছিল আমাদের? ক্রিটিক্যাল শেয়ার, বিসিআর ক্রিটিক্যাল শেয়ার। তো ক্রিটিক্যাল শেয়ারের ফর্মটা কি ছিল? বি মাইনাস ওমেগা ডি। তো আমরা যদি বি ভ্যালুটা বসিয়ে দিই 13750 মাইনাস ওমেগা ভ্যালু হচ্ছে 5500 ইন্টু ডি। ডি ভ্যালু হচ্ছে কত? আমাদের কার্যকরী গভীরতা হচ্ছে 50 সেন্টিমিটার, তাই তো? 50 সেন্টিমিটার। আমরা এটাকে হচ্ছে মিটারে কনভার্ট করে নেব। মিটার ভ্যালু হচ্ছে 100 দ্বারা যদি আমরা ভাগ করে দেই 100, কারণ আমাদের যে ওমেগার যে ভ্যালুটা সেটা দেওয়া আছে প্রতি মিটারে। আচ্ছা, এর তাহলে আমাদের এখান থেকে ক্রিটিক্যাল শেয়ারের যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 11000 কেজি। তো চলো এখন আমরা শেয়ার পিরন বের করে ফেলি। সো শেয়ার পিরন, শেয়ার পিরন বি সমান হচ্ছে বিসিআর ডিভাইড বাই হচ্ছে বিডি, তাই তো? তো বিসি হচ্ছে 11000, বির ভ্যালু হচ্ছে 25 ইন্টু ডির ভ্যালু হচ্ছে 50। তো এখান থেকে আমাদের শেয়ার পিরনের যে ভ্যালুটা চলে আসতেছে সেটা হচ্ছে 8.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো আমাদের একটা পোর্শন ফাইন্ড আউট করা হয়ে গেল। আমাদের নেক্সট পোর্শনের কাজ হচ্ছে অনুমোদনযোগ্য শেয়ার পিরন বের করা। কি বের করা? যে অনুমোদনযোগ্য শেয়ার পিরন, অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য শেয়ার পিরন, অনুমোদনযোগ্য শেয়ার পিরন। তো অনুমোদনযোগ্য শেয়ার পিরনকে আমরা কি ইন্ডিকেট করেছিলাম? বিসি, এবং যেটার ফর্মুলা ছিল হচ্ছে 0.292 রুট ওভার হচ্ছে এ প্রাইম সি, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা এখানে এ প্রাইম সি ভ্যালুটা বসিয়ে দিই, যেটা আমরা রিলেট করছিলাম, যেহেতু কোশ্চেনে দেওয়া ছিল না, এখানে যদি আমরা এ প্রাইম সি ভ্যালুটা বসিয়ে দেই 210, তো এখান থেকে আমাদের বিসি যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 4.23 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো আমরা শেয়ার পিরন পেয়েছিলাম হচ্ছে 8.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং অনুমোদনযোগ্য শেয়ার পিরন বিসি পেলাম 4.43 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো যেহেতু বিসি ইজ লেস দেন বি, অর্থাৎ অনুমোদনযোগ্য শেয়ার পিরন যদি শেয়ার পিরন থেকে ছোট হয়, তাহলে আমাদের কি বলতে পারি? স্টিরাপের প্রয়োজন হবে। সুতরাং কি বলতে পারি আমাদের শর্ত মোতাবেক? সুতরাং আমাদের ভীমে স্টিরাপের ব্যবহার করতে হবে। তো আশা করি তোমরা সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডু সাবস্ক্রাইব, and thank you everyone.